সেদিন লাপাতা লেডিস মুভিটার এই সিনটা ফেসবুকে কোথাও দেখছিলাম। তো হঠাৎ করে মনে হলো এই সিনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল যখন আমি মুভিটা দেখেছিলাম। তাই ভাবলাম এইটার উপর কেন না কিছু কাজ করা যায়। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মাউসে। আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটার যে কাজটা, সেই কাজটা যদিও অন্য একটা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু কাজটা আমার নিজের করা এবং খুব ভালোবাসার সাথে করা এবং ভালো লাগা থেকে করা। এই কাজটা মূলত আমি যেখানে কাজ করি কালচারাল ক্লাসিসিস্টের সাবসেক্টর বাংলার প্রাঙ্গণে এবং বাংলার প্রাঙ্গণের সাবসেক্টর সিনে প্রাঙ্গণের জন্য কাজটা আমি করেছিলাম। এবং যে কাজটা ছিল সেটা হচ্ছে লাপাতা লেডিস মুভিটার একদম লাস্টের দিকের একটা সিনের একটা ছোট্ট দৃশ্য, যেটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি আমার ভেক্টরের মাধ্যমে। তো যেমনটা আমরা জানি, প্রথমে আগে ইলাস্ট্রেটরটাকে অন করব, তারপরে আমরা আমাদের একটা আর্টবোর্ড নিব। নিচেতে স্বাচ্ছন্দ্য মতো আমি সবসময়ই 800x600 সাইজেরটা নিই, যেহেতু ফেসবুক পোস্ট করি, আমি বেশিরভাগ কাজই আমার ফেসবুক পোস্ট রিলেটেড। তো আমি এই সাইজটাকে প্রেফারেবল মনে করি, তাই আমি এই সাইজটাই নিয়ে থাকি। তো এই 800x600 যে আর্টবোর্ডটা নিয়ে তারপর হচ্ছে আমরা ছবিটাকে, যেহেতু ছবিটা আমার এখানে ডাউনলোড করা ছিল, তো আমি সেই ছবিটাকে ওপেন করে নিই। প্রথমে আমি চলে যাই ফাইল থেকে আমি ছবিটাকে নিয়ে আসি আমার ইলাস্ট্রেটরে এবং সেখান থেকে আমি আর্টবোর্ডে নিয়ে আসি। বা আপনি চাইলে ডিরেক্ট ছবিটা ওপেন করতে পারেন এবং ছবিটা নিয়ে তারপরে আর্টবোর্ডটাকে আপনি চাইলে রিসাইজ করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। এখন তারপরেই যেটা মেইন কাজ সেটা হচ্ছে ট্রেসিং করা। আর ট্রেসিং করা মানে একটু জটিলতা, একটু সময় সাপেক্ষ ব্যাপার। অনেক যত্নে, অনেক ধৈর্য ধরে ট্রেসিংটাকে করতে হয়। আর এর আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে ট্রেসিং করার সময় আমি হোয়াইট কালারের স্ট্রোকটাকে বেশি প্রায়োরিটি দিই। তো আমি পুরো যেটুকু সিনারিও আমি চাচ্ছি যে আমি কভার করব, বা যেটুকু সিনারিও আমি চাচ্ছি যে আমি ওটার ভেক্টর করব, শুধুমাত্র সেইটুকু অংশকেই আমি ট্রেসিং করে নিব। আর এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে আমি শুধু এই যে সাইকেলে বসা দুইটা ক্যারেক্টার, সেই দুইটা ক্যারেক্টারকেই আমি হচ্ছে ফোকাস করতে চাচ্ছি, বা এই দুইটা ক্যারেক্টারের ভেক্টর বানাতে চাচ্ছি। তো আমি এটাই করলাম, যে সাইকেলে বসা দুইজন তাদেরকে শুধুমাত্র ট্রেস করে নিলাম। এবং এখানে একটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে যে সাইকেলের বিষয়টা, যে সাইকেলে অনেক কিছু বোঝা যাচ্ছে না, আবার সাইকেলের অনেক ছোটোখাটো অনেক ডিটেলিং আছে। আমি এত বেশি ডিটেলিংয়ে যেতে চাচ্ছিলাম না, তাই যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট অতটুকুই ট্রেসিং করে নিয়েছি। প্রথমে আমরা সাইকেলটাকে ট্রেস করে নিলাম এবং সাইকেলটা যতটুকু আমার দরকার ছিল ততটুকু ট্রেস করে নিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের যে ক্যারেক্টার চলে গেলাম, যে আমাদের নায়ক, তাকে আমরা ট্রেস করলাম। এখানে ট্রেস যতটুকু করা সম্ভব ছিল আমি করেছি, বা যতটুকু আমি চাচ্ছিলাম যে করব। এত বেশি ডিটেলিংয়ে যাইনি, যেহেতু এটা এমন না যে এটার মধ্যে কোনো জাজমেন্ট আছে, বা এমন না যে এই কাজটা করে এই কাজটার ডিটেলিং হচ্ছে আমাকে বলা হয়েছে, প্রেফার করা হয়েছে যে এতখানি ডিটেল করতে হবে বা কিছু, এরকম বিষয় না। আর আমি খুব বেশি ডিটেলিংয়ে যেতেও চাচ্ছিলাম না, কারণ অনেকটা সময় লেগে যায় এত বেশি ডিটেইলে কাজ করতে গেলে। আর এত সময় আসলে আমাদের কারোর কাছেই নেই। হ্যাঁ, প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে আপনি চাইলে অনেক সময় নিয়েও করতে পারেন, 2-3 দিন লাগিয়েও করতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। কিন্তু যদি আপনি শর্ট টার্ম প্র্যাকটিস করতে চান, তাহলে টুকটাক ডিটেলসে কাজ করলেই হবে, যাতে বোঝা যায় যে আসলে জিনিসটা কি আপনি বানাতে চাচ্ছেন। যখন আমাদের এই ক্যারেক্টারটার ট্রেসিং হয়ে যায়, আমি চেষ্টা করি যে গ্রুপ করে রাখার। গ্রুপ না করলে একটু এলোমেলো হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে গ্রুপ করলে আবার প্রবলেমও হয়ে যায়, যে স্ট্রোকগুলো যেগুলো হচ্ছে বন্ধ স্ট্রোক, যেটাকে আমরা ফিল করতে পারবো পরে, বা যেটা হচ্ছে শুধু আমাদের ওপেন স্ট্রোক, যেটাকে শুধু আমরা স্ট্রোকে রাখতে পারবো। তো এই দুইটার মধ্যে হচ্ছে একটু সমস্যা দেখা দেয় অনেক সময়।
তাই গ্রুপ করা না করা এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি মাঝে মাঝে গ্রুপ করেও রাখি, আবার মাঝে মাঝে গ্রুপ করিও না। তো আমরা মেল ক্যারেক্টারটা করার পরে আমরা ফিমেল ক্যারেক্টারে চলে যাব। ফিমেল ক্যারেক্টারে খুব বেশি কিছু নেই, শাড়িটাও খুব বেশি ডিটেলসে আমরা যাইনি। শাড়িতে কিন্তু বেশ কিছু কাজ করা ছিল এবং যে গায়ে শল দেওয়া সেটার মধ্যেও বেশ কিছু কাজ ছিল। আমি এত কিছু করতে যাইনি, আমি জাস্ট একদম শুধু যাতে বোঝা যায় যে একটা পার্টিকুলার মুভির পার্টিকুলার সিনের দুইটা ক্যারেক্টারকে আমরা বানিয়েছি, জাস্ট অতটুকু বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম। যে ট্রেসিংটা পুরোটা কমপ্লিট করলাম এবং ট্রেসিং পুরোটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে এবার কালার করব। এর আগের যে ভিডিওটা ছিল সেটার মধ্যেও আমি বলেছি যে কালার আপনি পিকার দিয়ে যখনই পিক করবেন না কেন তখন এক একবার এক এক রকম কালার আসতেই পারে। যেহেতু সে পিকার, সে কিন্তু মানুষ না, বা সে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না অ্যাকচুয়ালি কোন কালারটা ইমেজে আছে। তো সেটা আপনাকে আপনার সেন্স দিয়ে, আপনার চোখের দৃষ্টিভঙ্গি দিয়ে বেছে নিতে হবে। তো আমি জাস্ট সম্পূর্ণ জিনিসটাকে কালার করলাম এবং কালারের সাথে আমি যথেষ্ট কম ফেদার ইউজ করে কাজটাকে করতে চেষ্টা করেছি। একেবারেই যে করি ফেদার দেইনি এমনটা না, কিন্তু চেষ্টা করেছি যত সম্ভব কম ফেদার ইউজ করার, যেহেতু আমরা খুব বেশি ডিটেলসে যাব না। আর ফেদারের যে কাজটা, সেই কাজটা আমার কাছে খুব ভালো লাগে। যেমন আপনি একটা 3D বস্তুকে যখন দেখেন তার মধ্যে যে আলো ছায়াটা থাকে, তার মধ্যে যে কার্ভস থাকে, এই জিনিসগুলোকে না ফেদারের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। সেটার জন্য আমার কাছে ফেদার ইউজ করতে ভালো লাগে। আর ওটার মধ্যে পরিশ্রমটা একটু কম লাগে, যে এতগুলো স্ট্রোক ইউজ করো বা এতগুলো শেপ নাও, তারপর ওটাকে অপাসিটি কমিয়ে দাও, এত ঝামেলা নেই। শুধুমাত্র আপনি আপনার বুঝ মতো ওগুলোকে পেন টুল দিয়ে বানিয়ে বাস ওটার কালার চুজ করে বাস ওটাকে ফেদার অপশানে গিয়ে আপনার ইচ্ছা মতো আপনি একটা ফেদার নিয়ে বাস ওটাকে ওকে করে দিতে পারেন, ফাইনাল করে দিতে পারেন। ওখানে খুব বেশি ঝামেলা নেই। তো ট্রেসিং করা সবগুলো অবজেক্ট, সবগুলো জিনিসকে এখন আমি কালার করতে শুরু করেছি এবং কালার অলমোস্ট শেষের দিকে। এখন কালার মোটামুটি করার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গায়ের যে গামছাটা দেওয়া, গামছার কালারটা খুব বেশি রিলেটেবল মনে হচ্ছে না এবং নর্মাল লাইফে গামছার কালার এরকম হয় না। তো আমি জাস্ট আমার সেন্স দিয়ে একটু লাইট করে দিয়েছি কালারটাকে এবং সেই অনুযায়ী আপনার যে ফেদারগুলো ইউজ করেছেন সেগুলোকেও চেঞ্জ করে দিতে হয়েছে, কারণ অবভিয়াসলি আমরা তখন অন্য কালার নিয়েছিলাম এবং সেটাকে অবভিয়াসলি চেঞ্জ করাই লাগবে। তো বাস আমি কালারগুলোকে নিচের মতো করে চেঞ্জ করে দিয়েছি এবং সেটার উপরে কিছু স্ট্রোক ইউজ করে দিয়েছি, যেহেতু গামছার মধ্যে কিন্তু একটা প্যাটার্ন দেয়া আছে, তো সেটা করে দিয়েছি। আর আরেকটা জিনিস, যখন আপনি ড্রেস বানাবেন কোনো ছেলের বা মেয়ের, তখন খেয়াল রাখবেন যে গলার সাইডের যে ডিজাইন থাকে বা ড্রেসের মধ্যে অনেক ধরনের ডিজাইন, যেগুলোকে অনেক সময় আপনি একবারে বানাতে পারবেন না, সেগুলোকে আলাদা করে বানিয়ে তারপরে হচ্ছে কখনো কোনোটা উপরে রাখতে হবে বা কোনোটা নিচে রাখতে হবে। যেমন আমরা যে কাজটা করছি এখানে, যে কলারটা কিন্তু একেবারেও ভিতরের দিকে না, আবার একেবারে সবার উপরেও না। তো নিজের বুঝ মতোকে ওটাকে আমি হচ্ছে একটু সেট করে নিচ্ছি। আর ওখানেও একটু যাতে শেডিং পড়ে, যে এটা একটু পিছনে একটা জিনিস যেটা সবসময় খেয়াল রাখতে হবে, যে যেটা পিছনের দিকে বা যেটা হচ্ছে ফোকাস করার মতো না, সেটাকে একটু হালকা ডিপ কালার ইউজ করতে হবে। মানে যে জিনিসটা আপনি দেখাচ্ছেন, যেটা আপনি চাচ্ছেন যে কেউ একজন দেখার সাথে সাথে এটাকে পয়েন্ট আউট করুক যে এটা হচ্ছে সামনের জিনিসটা, আর পেছনের জিনিসটা একটু ফেড হয় বা একটু হালকা ডিপ কালার হয়। তো এই জিনিসটা আমি আমার শিক্ষিকার কাছ থেকে শিখে এসেছি। তো এখানেই হচ্ছে মেইন কালারিংয়ের যে খেলাটা। আর আরেকটা বিষয়, যে যখনই সিঙ্গল স্ট্রোক ইউজ করবেন, যেটা একটা সার্কেল বা যেটা বন্ধ হবে না, যেটা শুধুমাত্র স্ট্রোক থাকবে, সেটাকে সব সময় এখানে বাম দিকে গিয়ে যে 3টা দাগ দেওয়া আছে সেই স্ট্রোকে গিয়ে হচ্ছে
ক্যাপসগুলোকে অফ করে দিবেন, মানে মাঝখানে ক্যাপসগুলো নিয়ে নেবেন এবং কর্নারের ক্ষেত্রেও যে মাঝখানের অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করে নেবেন, তাহলে ওটা রাফনেসটা থাকে না, ওটা পুরো রাউন্ড হয়ে যায়। তো মোটামুটি এভাবে আমি ক্যারেক্টারে কাজ করলাম এবং কাজ করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে মেয়েটার মাথায় সিঁদুর ছিল, যখন আমি মুভিটা দেখেছি তখন আমার কাছে চোখে পড়েছিল যে সে সিঁদুর পরা ছিল, বাট এই যে ইমেজটা দেয়া, এই ইমেজে খুব একটা বোঝা যাচ্ছে না, তাই আমি আমার মতো করে তাকে সিঁদুর লাগিয়ে দিয়েছি। যেহেতু সে নতুন বউ এবং স্টোরিটা আমি জানতাম বা যে ক্যারেক্টার্সগুলো আমি জানতাম, তো মোটামুটি এই আমার কাজ ছিল। এখন ভাবলাম যে এটার ব্যাকগ্রাউন্ডটা কি সিমিলার ক্রিয়েট করা যেতে পারে নাকি একটু ডিফারেন্ট করব। তো আমি ফার্স্টে সিমিলার করার চেষ্টা করি, তো সিমিলার করার পরে খুব একটা ভালো আমার কাছে মনে হচ্ছে না, বা আমি যে জিনিসটা চাচ্ছিলাম বা আমি যেরকম এক্সপেক্ট করছিলাম সেরকমটা মনে হচ্ছিল না, তাই আমি এটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে কি করি, আপনারা যদি খেয়াল করে থাকেন লাপাতা লেডিস মুভিটার যে পোস্টারটা বেসিক্যালি একটা গ্রিন আর্টবোর্ডের উপরে বিভিন্ন ডিজাইন দেওয়া, তারপর হচ্ছে ক্যারেক্টারের ছবিগুলো দেওয়া। এখানে আমি সেম কাজটাই করলাম, গ্রিন যে শেডটা ওরা ইউজ করেছে ওটার কাছাকাছি শেডটা রাখার চেষ্টা করেছি। সেটার উপরে হচ্ছে যে আমাদের কাজটা, যেটা আমরা ট্রেস করলাম, কালার করলাম, ভেক্টর করলাম, ডিজিটাল আর্ট করলাম, যেটাই বলেন না কেন, সেটাকে বসালাম এবং এটার পিছনে আমি একটা হালকা হোয়াইট স্টিকার স্টাইলের কিছু একটা করতে চাচ্ছি, যাতে ওটা যেন যে ছবিটা দেখবে তার কাছে যেন মনে হয় যে ক্যারেক্টার দুইটা পপ আপ হয়ে আছে, একদম ফুটে আছে এরকম মনে হয়। এটার জন্য আমি ওটাকে হোয়াইট করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড তো না, মানে তার পিছনে, ক্যারেক্টারের হালকা পিছনে, এটাকে চাইলে স্ট্রোক দিয়ে করা যেতে পারে, কিন্তু আমি ওটার থেকে এটা বেশি প্রেফার করি, একটু সহজে হয়ে যায়। এখন এটা করতে গেলে পুরো জিনিসটাকে আমি কপি করেছি, কপি করে নিয়ে এখন এটাকে যদি আমি ডিরেক্ট পাথ ফাইন্ডার দিয়ে যদি করে দিই, শেপটাকে নিয়ে নিই, তাহলে দেখা যায় যেহেতু আমরা ফেদার ইউজ করেছি তো ওই জায়গাগুলো আলাদা আলাদা হয়ে যায়, মানে ওটা আলাদা আলাদা করে চলে আসে। তো আগে হচ্ছে আমি ওই জিনিসটাকে বন্ধ করে দিব, ওই রাস্তাটাকে বন্ধ করে দিব, অর্থাৎ যে ফেদারগুলো নিয়েছি সেই ফেদারগুলো সবগুলোই কেটে ফেলবো, সবগুলো ফেদার কেটে ফেলে তারপরে হচ্ছে আমি এটাকে পাথ ফাইন্ডার দিয়ে পুরো একটা শেপে নিয়ে আসবো। এখন এটা যে আমি কাটবো সেটাকে যদি আমি প্রতিটা সিলেক্ট করে তারপরে যদি কাটতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো আমি কি করলাম, জাস্ট অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ক্লিক করলাম এবং আস্তে আস্তে করে ডিলিট করে সবগুলোর যে ফেদারগুলো ছিল সেই সবগুলো ফেদার আমি ডিলিট করে তারপর হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে ওটাকে একটা শেপে নিয়ে আসলাম এবং সেই শেপটার কালার দিয়ে দিলাম হোয়াইট। এখন এটাকে আমি আমার মতো করে পিছনে বসালাম এবং যদি একটু আপনি বড় করতে চান বড় করতে পারেন, লম্বা করতে চাইলে লম্বা করতে পারেন, সেটা করে এখন এই পুরো কাজটা তো হয়ে গেল, কিন্তু তাও কিছু একটা মনে হচ্ছে যেমন আধুরা আধুরা রয়ে গিয়েছে, কিছু অসম্পূর্ণতা রয়ে গিয়েছে। তো আমি ভাবলাম গানের নামটাই লিখে দিব নাকি গানের লিরিক্সগুলো লিখে দিব, এই ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম যে গানের লিরিক্স লিখে দিই। তো আমি চলে গেলাম গুগল থেকে আমি গানের লিরিক্সের দিকে চলে যাই। গানের লিরিক্সে গিয়ে দেখি একটা গানের অন্তরা আছে, সেই অন্তরাকে কপি করে নিয়ে আসি এবং সেইটা কি বাস দুইটা ভাগ করে দুই পাশে বসিয়ে দিই। আর তারপরেও আমার কাছে মনে হচ্ছিল যে কিছু একটা মিসিং। লাপাতা লেডিস মুভিটার যে পোস্টারটা ওইটার মধ্যে গ্রিনের উপরে ইয়েলো কালার দিয়ে কিছু ডিজাইন করা ছিল। তো আমি ভাবলাম যে ওই রকম হুবহু ডিজাইন না হলেও কিছুটা সামঞ্জস্য রেখে ডিজাইন যদি আমি এখানে করতে পারি তাহলে মনে হয় ভালো হবে। তো আমি জাস্ট ওইটাই চেষ্টা করছি যে কীভাবে করা যেতে পারে। আর একটা বিষয় যে আপনার মাথায় কোনো জিনিস নেই এবং সেটাকে আর্টবোর্ডে ফুটিয়ে তোলার জন্য অনেক রকমের এক্সপেরিমেন্ট করতে হয়, অনেকবার অনেক কিছু করতে হয়, তো জাস্ট ওইটার জন্যই একটু সময় লেগে যায়। বাট এন্ড অফ অল দিস থিংস আমার পুরো জিনিসটা কমপ্লিট হয় এবং মোটামুটি আমার কাছে দেখতে ভালোই লাগছিল পুরো জিনিসটাকে, আমার কাছে তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এই হচ্ছে পুরো ফাইনাল লুক এবং এটাকে অবশ্যই সেভ করতে এবং এক্সপোর্ট করতে যাতে না ভুলি সেটা সবসময় মনে রাখতে হবে। আপনি যে কাজই করুন না কেন সব সময় সেভ করবেন এবং এক্সপোর্ট করে রাখবেন, না হলে আপনার জিনিসটা একদম নিমিষেই আপনার সব কষ্ট মাটি হয়ে যাবে।
তো এই ছিল আমাদের লাপাতা লেডিজ মুভিটার ক্যারেক্টার বা যে সিনারিও, সেই সিনারিওর ভেক্টর আর্ট বা ডিজিটাল আর্ট। তো আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।